সোমবারই রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার সিইও দপ্তরে বসে সর্বদলীয় বৈঠক। ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি যোগ দেন এই বৈঠকে। আর সেই বৈঠকের মাঝেই প্রবল বাগ বিতণ্ডা। তৃণমূলের পাশাপাশি সিপিআইএম এর পক্ষ থেকেও সিইওর কাছে তুলে ধরা হয় একাধিক প্রশ্ন। রাজ্যে এসআইআর ঘোষণার পরেই সিইও দপ্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন ৮টি পলিটিক্যাল পার্টির সদস্যরা। তৃণমূলের তরফে ফিরাদ হাকিম, রথীন ঘোষ, অরূপ বিশ্বাস। সিপিআইএমের তরফে সুজন চক্রবর্তী, বিজেপির তরফে শিশির বাজোরিয়া, কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। সিপিআইএমের সাফ কথা, কে নাগরিক আর কে নাগরিক নয় তা ঠিক করার এখতিয়ার কমিশনের নেই। কোন ধারায় কমিশন এই তথ্য দিচ্ছে, প্রশ্ন বামেদের। একাধিক ইস্যুজ আছে, অন্তত মুখে এগ্রি করেছে সবাই। নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে। 12টা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে, একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না। তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে? এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি। অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে, এটা আমরা হতে দেব না। আবার কারুর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক, তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে। অন্যদিকে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তৃণমূলের প্রতিনিধিদেরও। এসআইআর আসলে এনআরসির অংশ। এর জেরে এক সাধারণ মানুষ আত্মঘাতী হয়েছেন। নাগরিকত্ব সার্টিফিকেট দেয়া তাদের কাজ নয়। নাম বাদ গেলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের প্রতিনিধি অরূপ বিশ্বাস। চক্রান্ত করে বৈধ ভোটারকে বাদ দিলে প্রতিবাদ হবে বলে জানান ফিরাদ হাকিমও। এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুপরিকল্পিতভাবে এটা করছেন। প্রচুর সিএর ক্যাম্প চালু হয়েছে, যাদের বলা হচ্ছে যদি আপনাদের নাম বাদ যায় তাহলে আমরা সিএর থ্রু আপনাকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে আপনার নাম তুলব। একটা বিশাল খেলা। এই চক্রের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা মানুষকে বলছি, ইলেকশন কমিশনকে জানলাম, প্রয়োজনে আইনত ব্যবস্থা হবে, প্রয়োজনে মানুষের লড়াই মানুষই লড়ে নেবে। এসআইআর করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটার চক্রান্ত করে তার বিরোধিতা হবে। 2002 সালকেই কেন প্রাধান্য দেয়া হচ্ছে, কেন 2021 সালকে প্রাধান্য দেয়া হচ্ছে না বলে প্রশ্ন কংগ্রেসের। 2002কে কেন, ওয়াই নট 2021? এই লিস্টকে কেন সামনে আনা হয়নি? এটাকে কেন এই 2021 অবধি যে ভোটার লিস্ট সেটাকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না? ফর্মুলাটা কি? নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এই নাগরিকত্ব প্রমাণ করার চক্করে আমরা দেখতে পাচ্ছি, আমাদের খুব পরিষ্কার একটা চিত্র আজকে পেয়ে গেলাম। কংগ্রেসই একমাত্র পার্টি যেখানে আমরা, ইনক্লুডিং প্রসেনজিৎ বাবু, আমাদের যে ভয়েস ফর দ্য পিপল সেটা আমরা তুলে ধরতে পেরেছি। সেটা হচ্ছে যে আমাদের যে ভ্যালিড পয়েন্ট, সেই ভ্যালিড পয়েন্ট উনি শুনতে নারাজ। কারণটা কি? 21কে কেন কনসিডার করা হবে না? যাদের ডকুমেন্টস নেই তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? তৃণমূল নির্ভুল ভোটার তালিকা চেয়েছিল, এখন সুর বদলে গেছে। এনআরসি নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে তৃণমূল। প্রদীপ করের মৃত্যুর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলে পাল্টা অভিযোগ করেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন, সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন। আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইওকে দায়ী করি, সিইও অফিসকে, ইলেকশন কমিশনকে দায়ী করি। ভারতীয় জনতা পার্টি সোজাসুজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে। এনআরসির জুজু কে দেখালো? এনআরসি আসাম ছাড়ার কোন প্রদেশে? ওয়েস্ট বেঙ্গলে আছে। আপনারা লোকদের বিভ্রান্ত করলেন। আর এসআইআর যেটা ঘোষণা হয়েছে, ইলেকশন কমিশন ঘোষণা করেছে, ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায়। এটা সর্বভারতীয় স্তরে। আর এই গতকাল যেটা হয়েছে সেটা শুধু ছিল নির্ঘণ্ট। একটা জিনিস শুনে নিন ভালো করে,
24শে জুন 2025 ইলেকশন কমিশন আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় স্তরে এসআইআর ঘোষণা করে দিয়েছিল। নোটিফিকেশন ছিল 24শে জুন 2025। গতকাল তো শুধু নির্ঘণ্ট ছিল। এদিন সমস্ত রাজনৈতিক দলগুলিকে দ্রুত বিএলওদের নাম জমা দিতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আশা করি और তারপরে আমাদের বিএলএ আজকে পলিটিক্যাল পার্টি মিটিংকে আমরা রিকোয়েস্ট করলাম কি আপনারা বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করুন। বিএলএ যে আছে আমাদের বিএলও প্রত্যেক 8টা পলিটিক্যাল পার্টি যত আমাদের বিএলএ থাকবে বুথ ওয়াইজ আমাদের বিএলও ধাপে ধাপে ওদের সঙ্গে মিটিং করবে। যখন আরাম করবে অ্যানিমেশন ওর আগে মিটিং করবে, মাঝখানে মিটিং করবে। যে কোনো ফিডব্যাক আছে বিএলএ নিজেই ফর্ম তুলে 50 পর্যন্ত ফর্ম তুলতে পারে দিতে পারে ওকে कहते আমাদের বিএলওকে। বাট যেটা আছে ফর্মকে সাইন করতে হবে কনসার্ট লোককে। বিএলএ সাইন করতে পারবে না ফর্ম, বিএলএ হ্যাঁ সাইন করবে কি আমার সামনে সাইন করেছেন। সর্বদলীয় বৈঠকের শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব দলের প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে সবটাই ব্যাখ্যা করেন। তবে বিরোধী দলগুলি কমিশনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। এসআইআর ইস্যুতে এখন রাজনৈতিক তরজার পারদ চড়ছে রাজ্য জুড়ে। আগামী দিনে এই নিয়ে আরো সংঘাতের আশঙ্কা করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।